ক্লাস 9-এর এই কোশ্চেনটা করে দিয়েছি, 3টে কোশ্চেন পরপর করে দিয়েছি, দেখে নেব। ঠিক আছে, আমাদের গ্রামের দেবকুমার বাবু এত টাকা নিয়ে ব্যাংকে চেক ভাঙাতে গেল, সেখান থেকে 5 টাকা 10 টাকার নোট দিয়েছে। 5 টাকা 10 টাকার নোট 70খানা দিয়েছে। তাহলে আমার কী হবে? তাহলে মনে করি 5 টাকার নোট এক্সটি এবং 10 টাকার নোট ওয়াইটি। তাহলে প্রথম প্রশ্নানুসারে 5 টাকার নোট এক্সটি, তাহলে 5 ইন্টু এক্স, আর 10 টাকার নোট ওয়াইটি, তাহলে 10 ইন্টু ওয়াই ইকুয়াল টু কত টাকা দিয়েছে? না 590। ঠিক আছে, আমি 5 কমন নিয়ে নিলাম বা 5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এক্স প্লাস 2y ইকুয়াল টু 118। এটা হলো 1 নম্বর সমীকরণ। এবারে 2 নম্বর সমীকরণ কী হবে? না 5 টাকার নোট ও 10 টাকার নোট মিলে 70টা, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 70। তাহলে 1 নম্বর আর 2 নম্বর বিয়োগ করে আমি পাচ্ছি কি? বিয়োগ করলাম, বিয়োগ করে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। 1 নম্বর থেকে 1 নম্বর ঠিক থাকবে, 2 নম্বর বিয়োগ দিচ্ছি, তাহলে এটা প্লাস মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাস মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে আমার এক্স এক্স কেটে গেল, আর 2y থেকে ওয়াই মাইনাস করলে ওয়াই ইকুয়াল টু 48। 118 থেকে 70 বিয়োগ করলাম, তাহলে কত হলো? 48। তাহলে ওয়াইয়ের মান কত পেলাম আমি? 48। তাহলে 1 নম্বর সমীকরণে না 2 নম্বর সমীকরণে বসেছি, 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে আমি এক্সের মান পাচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু, এই যে এক্স 2 নম্বর সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 70। তাহলে এক্স ইকুয়াল টু 70 মাইনাস ওয়াই, তাহলে 70 মাইনাস 48 ইকুয়াল টু 22। তাহলে 5 টাকার নোট কত হলো? 22টি, এবং 10 টাকার নোট হলো 48টি। তাহলে আমরা দুটো এক্স আর ওয়াই হচ্ছে চলমান সংখ্যা, দুটো অজানা চলমান সংখ্যা। তাহলে চলমান সংখ্যা যখন দুটো আছে, দুটো সমীকরণ আমি পেয়েছি। 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর সমীকরণ এটা। ঠিক আছে, তারপরে দ্বিতীয় প্রশ্ন কি? আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে আমরা একটি প্রকৃত ভগ্নাংশ লিখেছি যার লব হরটি লব অপেক্ষা 5 বেশি। প্রকৃত ভগ্নাংশ কি হবে? হর বড় হবে, লব ছোট হবে। তাহলে হরটি কত? লবের থেকে 5 বেশি, এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3/4 হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশটি কত? মনে করি প্রকৃত ভগ্নাংশটির লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই। এটাও সেই দুটো চলমান সংখ্যা, তাই দুটো আমাকে সমীকরণ বের করতে হবে। তাহলে ভগ্নাংশটি কি হলো? এক্স বাই ওয়াই। প্রথম প্রশ্নানুসারে কি বলেছে? হর লব থেকে 5 বেশি। তাহলে হর লব থেকে 5 বেশি মানে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 5। এটাকে সাজিয়ে নিলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -5, 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় সমীকরণ হচ্ছে কি? না তো লব আর হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটি 3/4 পাবো। তাহলে লব হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস 3, হর হচ্ছে ওয়াই, ওয়াই প্লাস 3 সমান কত পেলাম? 3/4। এটাকে সমাধান করলে আমি কী পাচ্ছি? 4x মাইনাস 3y ইকুয়াল টু -3, যে 4x প্লাস 12 ইকুয়াল টু 3y প্লাস 9। কোনাকুনি গুণ করলাম, গুণ করলে আমি এক্সটাকে 4x মাইনাস 3y নিয়ে আসছি, আর 12টাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে +9 আর -12 ইকুয়াল টু -3। তাহলে 1 নম্বর সমীকরণকে 4 দ্বারা গুণ করে পাই, ইন্টু করে দিয়েছি, তাই 4 সমীকরণ ইন্টু 4 করে গুণ করে পাচ্ছি। তাহলে কী পাচ্ছি আমি? 1 নম্বর সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -5, তাহলে 4x মাইনাস 4y ইকুয়াল টু -20। আর 2 নম্বর সমীকরণ হচ্ছে 4x মাইনাস 3y ইকুয়াল টু -3। এবার আমি 3 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ দিচ্ছি। তাহলে 2 নম্বর সমীকরণের সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আর মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তাহলে এটা প্লাস 4x মাইনাস 4x কেটে গেল, তাহলে -4y প্লাস 3y মানে -y, আর -20 প্লাস 3 সমান হচ্ছে -7। তাহলে y ইকুয়াল টু 70। তাহলে 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে আমি কত পাবো? এক্সের মান। ওয়াইয়ের মান বসাবো, এক্সের মান পাবো। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই -5
ইকুয়াল টু 17 মাইনাস 5 ইকুয়াল টু 12। তাহলে আমার ভগ্নাংশ হচ্ছে কি x/y, মানে 12/17। এটা হচ্ছে আমার অ্যান্সার, প্রকৃত ভগ্নাংশ। অতএব প্রকৃত ভগ্নাংশটি হচ্ছে 12/17। আর একটা কোশ্চেন দিয়েছি, মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। তাহলে মনে করি প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি y মনে করেছি আমি। তাহলে এখানেও সেই চলমান সংখ্যা xy দুটো। তাহলে প্রথম প্রশ্নানুসারে আমি কত 21 যোগ করছি প্রথম সংখ্যার সঙ্গে, তাহলে আমি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ পাবো 2y। তাহলে x + 21 = 2y। তাহলে x - 2y = -21 সাজিয়ে নিলাম অপনয়ন করার জন্য। তাহলে এটা আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। দ্বিতীয় প্রশ্নানুসারে কী আছে না, y + 12 দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। তাহলে y + 12 = 2x। দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলাম, তাহলে প্রথম সংখ্যার দ্বিগুণ পেলাম। এটাকে সাজিয়ে নিয়ে আমি কী পেলাম, 2x - y = 12। তাহলে এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণকে সমান করতে অপনয়ন করব। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি কত করব, 2 দিয়ে গুণ করছি। তাহলে 2 নম্বর সমীকরণ লিখলাম। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে 2x - 4y = -42। 2 দিয়ে গুণ করছি, 2x - 4y = -42। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পেলে এটা হলো। তাহলে 2 নম্বর বিয়োগ 3 নম্বর, 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে আমি যখন 2 দিয়ে গুণ করছি তখন সেটা 3 নম্বর সমীকরণ হয়ে গেল। তাহলে 2 নম্বর সমীকরণ বিয়োগ 3 নম্বর সমীকরণ করে পাচ্ছি কি, 3 নম্বর সমীকরণের সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 2x - 2x কেটে গেল, আর এটা -y প্লাস 4y, তাহলে কত হবে +3y, আর 12 + 42, তাহলে কত হয়ে যায় 54। তাহলে y = 54/3 = 18। এবারে কি করব, 1 নম্বর সমীকরণ x - 2y = -21। 1 নম্বর সমীকরণ, সেখানে y এর মান বসিয়ে আমি x এর মান পাচ্ছি। তাহলে x = -20y + y 2y। তাহলে -21 প্লাস 2 × 18, তাহলে 2 × 18, তাহলে কত হলো 36। তাহলে -21 + 36 = 15। তাহলে সংখ্যা দুটি আমার হয়ে গেল 15 ও 18। এখানটায় এর মধ্যে অঙ্কগুলো বলে দেয়, এটা ঠিক করে করলে সমীকরণ গঠন করলে দুটো সমীকরণ থেকে আমি x এর মান পাবো। এই অঙ্কগুলো এইভাবে করতে হবে। পরের অঙ্কগুলো করছি।